পিসিতে উইন্ডোজ ক্র্যাশ করছিল, মানে উইন্ডোজ চলতেছিল না। এরপর থেকেই অনেক দিন পিসিটা বন্ধ ছিল, কারণ উইন্ডোজ যেহেতু ক্র্যাশ করছে আমি কোনো কাজ করতে পারতেছি না, আমার কোনো ফাইলের অ্যাক্সেস না আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সো অনেক 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 দিন পরে ভিডিও নিয়ে আসছি, কারণটা বলবো না। সো চলেন বেশি কথা না বলি, বেশি প্যাক না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকে আমি আসছি হলো কম্পিউটার একটু সমস্যা হয়েছে, মানে আমার পিসিটা একটু সমস্যা হয়েছে, এই কারণে আমি আজকে ঢাকায় যাইতেছি আমার পিসিটাকে সাথে নিয়ে। যে পিসিটা কি আসলে সমস্যা হয়েছে সেটাই আজকে আমি এই ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করব। আর গাইস, এতদিন ভিডিও না দেওয়ার কারণ, মানে এতদিন ভিডিও কিসের জন্য দিতে পারি নাই সেটাও এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আশা করি। তো সকাল সকালেই বাড়ি থেকে বের হয়ে চলে আসছে একেবারে ঢাকায়। এখন চলে যাব সরাসরি আগারগাঁও আইডি ভবন। দেখুন গাইস, এখানে আমার পিসিটা আমি সুন্দর করে প্যাকেট করে নিয়ে আইছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। যেহেতু আমার পিসিতে কিছু কিছু জায়গায় গ্লাস ইউজ করা আছে, এই কারণে আমি চেষ্টা করছি যাতে আমার পিসিতে কোনো গ্লাসে কোনো স্ক্র্যাচ না পড়ে, অথবা গ্লাসটা কোনো জায়গায় না ভেঙে যায়, কোনো জায়গায় এক চুল পরিমাণে না ফাটে। আমি সেইভাবে নিয়ে আসার চেষ্টা করছি। গাইস, ঢাকা শহরে আবারও এত পরিমাণে জ্যামজট বেড়ে গেছে যে, আর গাইস তো ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এই ভিডিওটা কত আগের নেওয়া। তো এই দেখতে দেখতে চলে আসলাম ঢাকা আইডি ভবন। দেখেন এখানে আমার পিসিটা চেক করা হচ্ছে আসলে কি সমস্যা হতে পারে। আসলে গাইস আমার পিসিতে উইন্ডোজ ক্র্যাশ করছিল, মানে উইন্ডোজ চলতেছিল না। এরপর থেকেই অনেক দিন পিসিটা বন্ধ ছিল, কারণ উইন্ডোজ যেহেতু ক্র্যাশ করছে আমি কোনো কাজ করতে পারতেছি না, আমার কোনো ফাইলের অ্যাক্সেস না আমার কাছে। তো শেষমেশে দেখতে পারলাম যে আমার এসএসডিটা প্রবলেম হয়ে গেছে, মানে এসএসডিতে আর কোনো কাজ করা যাবে না। তাই আমাকে ইঞ্জিনিয়ার সাজেস্ট করলো যে আপনি একটা হার্ড ডিস্ক কিনে আপাতত চালাইতে পারেন, আপনার এসএসডি যেহেতু ওয়ারেন্টি আছে, তাহলে আপনি এসএসডিটা ওয়ারেন্টি পাঠিয়ে দেন। গাইস, এসএসডিটা আমি তারপরে ওনাদের কাছ থেকে ওয়ারেন্টি দিয়ে দিই। ওয়ারেন্টি দেওয়ার পরে গাইস, দুঃখের বিষয় আমাকে নতুন কোনো এসএসডিও দেওয়া হয়নি, কারণ গাইস কোম্পানিতে এসএসডি ছিল না। এই জন্য গাইস আমার পুরো টাকাটা, মানে এসএসডির পুরো টাকাটা আমাকে রিটার্ন দিয়ে দিছে। তার ভিতর থেকে গাইস এটা রিটার্ন পাইছি আমি কিছুদিন পরে, কারণ যেহেতু সাথে সাথে এটা রিটার্ন পাওয়া যাবে না, অথবা সাথে সাথে এটা এক্সচেঞ্জ হবে না, এই কারণে গাইস কিছুদিন সময় দিতে হবে। গাইস আমি পুরো টাকাটাই ফেরত পেয়েছিলাম। তো গাইস দেখলেন এবং বুঝলেন, শুনলেন কি সমস্যা হয়েছিল। এই কারণে গাইস ভিডিওতে একটু লেট হয়েছে, অনেকটাই লেট হয়েছে। গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম।